নমস্কার বন্ধুরা, আমি বুদ্ধ। তোমরা দেখছো মাহাতো ব্লগ অ্যান্ড ফুড চ্যানেলটি। আজ বানাবো সেই ছোট্টবেলায় যে আমের আচার 1 টাকার প্যাকেটে খেতাম, সেই আমের আচার, জেলি আমের আচার। তো সবার প্রথমে আমগুলোকে ছিলে ধুয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে পিলার দিয়ে ক্রাশ করে নেব আমগুলো। তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো, সিদ্ধ করার থেকে পিলারে করলে ভালো হয়। সব আমগুলো ছুলে নিচ্ছে, সব আম ছুলা হয়ে গেছে। ঝুড়িগুলো দেখে বুঝতেই পেরেছো কিরকম হয়েছে। এখন সব তুলে নিচ্ছি। দু কিলো আম ছিল এখানে, বেশ অনেকগুলোই লাচ্ছা বেরিয়েছে এখানে। সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি জিরে, গোটা জিরে, পানমৌরি, 5 ফোড়ন ও শুকলা লঙ্কা 4টে। সবার প্রথমে শুকলা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। হালকা শুকলা লঙ্কাটা ভাজা হয়ে এলে এর মধ্যে 5 ফোড়ন, পানমৌরি আর 1 টুকরো ডালচিনি আর গোটা জিরে সব একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে। কিছুক্ষণ রেখে যখন এগুলো ভাজা ভাজা হয়ে আসবে, নাকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, এগুলো নাকে গন্ধ পেলেই তখনই নামিয়ে নেবে। বেশি পুড়াবে না, না হলে আচারের টেস্ট তিতো হয়ে যায়। ওই গরমটা ঠান্ডা হতে দেবো, দিয়ে এগুলো পিষে নেব, শুকলা পেস্ট বানাবো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 বাটি জল, তার সাথে দিয়ে দেবো এখানে হালকা ভিনেগার, 1/2 বাটি মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর যে আমগুলো ছিল ওই আমগুলো জল নিচড়ে দিয়ে দেব। আমগুলো থেকে এমনিতেই স্টার্চ বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই স্টার্চগুলো থাকলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই স্টার্চটা বার করে নেব। তোমরা চাইলে 2-3 বার ধুয়ে নিতে পারো, না ধুলেও চলবে, নষ্ট হবে না। 1 বছর তো অনায়াসেই রাখা যায়। আমার সামনে বছরের আচার এখনো রয়েছে। নাড়িয়ে নেব ভালোভাবে, ভিনেগার জল যেমন চারিদিকে মিক্স হয়ে যায়। তারপর এখানে দিয়ে দেবো লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো আন্দাজ বুঝেই দেবে। লবণ দিয়ে হালকা নাড়িয়ে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো,
2 চামচ হলুদের গুঁড়ো দিলাম এখানে, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 750 গ্রাম চিনি আছে, এখানে 2 কিলো আমের জন্য 750 গ্রাম চিনি নিয়েছিলাম। তোমরা এখানে চাইলে লঙ্কা পাউডার দিতে পারো ঝালের জন্য। আমি এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি, বাড়িতে বাচ্চা আছে তাই বাচ্চাদের খুবই পছন্দ, তাই ঝালের পরিমাণটা ওই যে শুকনো লঙ্কা 4টা দিয়েছি ওতেই যথেষ্ট। আর কিছুটা গোলমরিচ দেবো এর মধ্যে, চিনিটা মেল্ট হয়ে এলে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো একটাও ভাঙেনি, সব লাচ্ছা লাচ্ছা রয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মশলাগুলো। যখন দেখবে একটু ঘনত্ব হয়ে আসছে, চিনি পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে, বুঝবে আচার তৈরি হয়ে এসছে, কোনো জল নেই দেখো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।